হ্যালো ট্রেডার্স, তো নিফটি কি 22,500 কি বটম বানিয়ে ফেললো? আর এই যে মুভটা দিয়েছে এটা কি রিভার্সাল মুভ? আমরা পুরো ডিপ অ্যানালিসিস এই ভিডিওটার মাধ্যমে করব। এবং কাল মার্কেট 26 তারিখ, কাল রামনবমীর জন্য মার্কেট ক্লোজ থাকবে এবং 27 তারিখের জন্য ইন্টারডে প্ল্যান করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা কি দেখব? উইকলি ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেল কি বানিয়েছে? আমাদের যদি উইকলি অ্যানালিসিস দেখি তাহলে আমরা ডিসকাস করেছিলাম মার্কেট কন্টিনিউয়াসলি নিচে নামছে, একটা কিন্তু পুল ব্যাক ক্যান্ডেল বানাতে পারে। সেটা কত দূর অব্দি হতে পারে? সেটা বলেছিলাম যে এই যে হাইটা আছে, এই হাইটা জাস্ট টাচ করে কিন্তু আবার ফল করতে পারে কন্টিনিউ, ঠিক আছে? তো আমরা এখন অপেক্ষা করব এই যে উইকলি ক্যান্ডেলটা এটা ক্লোজ হওয়ার জন্য। আর একদিন আমাদের হাতে সময় আছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হলে কিন্তু আগামী উইকও কিন্তু একটা বুলিশ মুভমেন্টের জন্য আমরা প্ল্যান করতে পারি। এটা উইকলি ক্যান্ডেল হলো। এবং ডেইলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেট কি করেছে। মার্কেট লোয়ার লো স্ট্রাকচারে চলছিল, মার্কেট এখান থেকে নেমেছে, একটা পুল ব্যাক দিয়েছিল, এখানে দিয়েছে, এখানে পুল ব্যাক দিয়েছিল, আবার এখানে নেমেছে, আবার কিন্তু এইটা পুল ব্যাক দিচ্ছে না রিভার্সাল হচ্ছে সেটা আমরা কম টাইম ফ্রেমে আমরা বোঝার চেষ্টা করব। তো ডেলি টাইম ফ্রেমে একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, তার কারণ কি? ওপেন আর হচ্ছে ক্লোজ কিন্তু, ওপেন আর হচ্ছে লো কিন্তু সেম। অতএব যখনই এরকম কোনো ক্যান্ডেল বানায় সেটা কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল। তো আজকের ক্যান্ডেলটা কিন্তু আমাদের জন্য খুব স্ট্রং ক্যান্ডেল। এবং আমাদের কালকে যে অ্যানালিসিস ছিল, আমরা যদি দেখি 30 মিনিট স্ট্রাকচারে, যে আমরা কি আলোচনা করেছিলাম, মার্কেট কি করেছে, মার্কেট হায়ার হাই আছে, অতএব এই জায়গা থেকে কিন্তু মার্কেট একটা হাই বানাতে পারে। সেই হাইটা কতটা অবধি আমরা বলেছিলাম এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট জোন হিসাবে থাকবে। মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেখানে যে কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, তো মার্কেট এখান থেকে কি করতে পারে? তো মার্কেট এখান থেকে আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট অলরেডি রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে? মার্কেট এখান থেকে হায়ার হাই বানিয়ে কিন্তু মার্কেট অলরেডি ব্রেকআউট করে কিন্তু সেখানে সাস্টেন করছে। তো আগামী দিনে একদিন দুই কি দুদিনের জন্য মার্কেট যদি এই জায়গায় স্টে করে, 23,300 400 এই জায়গায় স্টে করে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট এই লেভেলটা 24,000 লেভেল কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো, ঠিক আছে? এবং আমরা একটা ক্যান্ডেল স্টিক যদি আমরা আলোচনা করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো যে এই পুল ব্যাক আর হচ্ছে রিভার্সালের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো। আমরা যদি 75 মিনিট স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো। যেমন কি হয়েছে, মার্কেট কি করেছে, মার্কেট এখানে একটা ফল হয়েছিল, মার্কেট এখানে যখন উপর দিকে গেছিল পুল ব্যাক নেওয়ার জন্য তখন কি করেছে, মার্কেট গেছিল পুল ব্যাক দিয়েছিল, আবার এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ক্যান্ডেল গুলো ছোট ছোট হয়েছিল। এই যে ক্যান্ডেলের যে গ্রিন ক্যান্ডেলের যে সাইজটা সেটা কিন্তু খুব ছোট ছোট যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা যদি আজ এবারে যে পুল ব্যাকটা দিয়েছি এবারে যদি আমরা দেখি তাহলে কিন্তু তুলনামূলক এই যে সাইজটা আছে এর থেকে কিন্তু বড় বড় সাইজ দেখতে পাবো। এবং সেলিং যে ক্যান্ডেলটা সেটা কিন্তু এক্স্যাক্টলি নেই বললেই চলে। এখানে কিন্তু সেলাররা কিন্তু এই জায়গা থেকে এসেছিল, এই জায়গা থেকে এসেছিল, এই জায়গা থেকে এসেছিল, দেন একটা গ্যাপ ডাউন খুলে কিন্তু মার্কেট সেলিং এর পক্ষে গেছিল। এবং আমরা যদি এখানে দেখি মার্কেট কি করেছে, মার্কেট এখান থেকে বটম বানিয়েছিল, দেন গ্যাপ আপ খুলে কিন্তু এখানে বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভেট আছে, এবার কিন্তু গ্যাপ আপ খুলে বায়ার্সরা অ্যাক্টিভেট আছে, ঠিক আছে? অর্থাৎ এই যে বায়ার্স আর এই বায়ার্স এদের মধ্যে কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই বায়ার্সদের মধ্যে কনফিডেন্স কিন্তু একটু লো, এই বায়ার্সদের কনফিডেন্স কিন্তু কিন্তু হাই আছে। অর্থাৎ মার্কেট কিন্তু এই লেভেলটা কিন্তু বটম হিসাবে আগামী দিনে ট্রেড করতে পারে। তো বটম করার জন্য মার্কেটকে কি করতে হতে কি করতে হতে পারে? তার কারণ মার্কেট কি এইভাবে এইভাবে চলে যাবে? এইভাবে যাবে না। মার্কেটকে যেতে গেলে একটা ডেলি স্ট্রাকচারে হায়ার হাই হায়ার লো বানাতে হবে। তো মার্কেট কিন্তু এখনো এইটা একটা কি বানিয়েছে, মার্কেট এটা একটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা একটা লোয়ার হাই, এটা একটা লোয়ার লো, দেন এইটা আবার একটা লোয়ার লো, আর এইটা কি করেছে, এটা হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে? আবার কি করেছে, এটা একটা লোয়ার লো, আর এইটা কিন্তু এখন মার্কেট লোয়ার হাইয়ে পরিণত আছে। তো কালকের জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, কাল যদি মার্কেট গ্যাপ ডাউন না খুলে তাহলে কিন্তু মার্কেট আরো কিন্তু কিছুটা দূর যেতে পারে। সেটা কতটা অবধি? 23,500 আমাদের আগামী দিনে রেজিস্ট্যান্স থাকছে, আর নেক্সট রেজিস্ট্যান্স থাকবে 23,800, ঠিক আছে? আর মার্কেট রিভার্স কিভাবে হবে? আমরা যদি রিভার্স দেখি তাহলে আমরা বুঝতে পারবো, যেমন মার্কেট স্ট্রাকচার কি, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার লো। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে কাইন্ড অফ যদি নিচে আসে এবং এখানে যদি কোনো ডবল বটম তৈরি করে কিংবা এর নিচে যদি যায়, এর নিচে আশা করছি যাবে না, তাহলে এখান থেকে বায়ার্সরা স্ট্রং আছে, এবং এর নিচে যদি কাইন্ড অফ 22,800 কি 23,000 লেভেলে আসে, সেখান থেকে যদি কোনো পুল ব্যাক দিয়ে যদি কোনো এখানে এই লোয়ার হাইটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা রিভার্সালের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? এবং উইকলিতে যদি আমরা দেখি, যে এটা এটা ডেইলিতে বললাম যে ডেইলিতে কিন্তু এইভাবে মার্কেট কিন্তু রিভার্স করতে পারে। আর উইকলিতে কিভাবে করতে পারে? উইকলিতে কি বললাম, মার্কেট কন্টিনিউয়াসলি এসেছে নেমেছে,
এবং এখানে একটা পুল ব্যাক দিচ্ছে মার্কেট। এই যে এখানে যে লোটা বানিয়েছিল এটা কিন্তু পুল ব্যাক ক্যান্ডেল, ঠিক আছে। এর হাইটা ব্রেক করার পর যদি মার্কেট সাস্টেন করে এবং এখানে যদি 1-2 সপ্তাহ কি 3 সপ্তাহ যদি মার্কেট এই জায়গায় রেঞ্জ তৈরি করে, দেন যদি কোনো ব্রেকআউট দেয় মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। অতএব মার্কেট কিন্তু কাইন্ড অফ এই যে এখন যে র্যালিটা চলছে এই র্যালিটা কিন্তু নিউজ বেসিক র্যালি, এই কিংবা শর্ট কাভারিং র্যালি। এই র্যালিটা কিন্তু আগামী দিনে হালকা সাইডওয়েজের জন্য আমরা কিন্তু আগামী দিনের জন্য উইকলি বেসিকে প্ল্যান করতে পারি। আদারওয়াইজ ডেইলি স্ট্রাকচার যদি আমাদের চেঞ্জ হয়, যদি এই যে লোয়ার হাই আছে এটা যদি হায়ার লো হয়, কিংবা এখানে যে লোয়ার লোটা যদি হায়ার লোতে যদি পরিণত হয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট নিলেও নিতে পারে, ঠিক আছে। আর আমরা যদি এর সাথে যদি ডাটা ম্যাচ করি তাহলে আমরা বুঝতে পারবো কি করেছে ডাটা। ক্লায়েন্ট তাদের পজিশন 67%-এ আছে, ডিআই পজিশন সর্বোচ্চ 82 লেভেলে কিন্তু ডিআই তাদের পজিশন কিন্তু হোল্ড করেছে। এটা কিন্তু নেগেটিভ মার্কেটের জন্য, তার মার্কেট যদি এখান থেকে যদি নিচে নামে তাহলে কিন্তু ডিআই এর পক্ষে কিন্তু মার্কেটে সেলিং ছাড়া কোনো উপায় নেই। কারণ ডিআই এর সর্বোচ্চ হাইয়েস্ট হচ্ছে 84। আমরা যদি পুরানো যদি ডাটা দেখি তাহলে বুঝতে পারবো 82, 83 এরকম সামথিং মার্কেট ডিআই কিন্তু হাই মারে। এর বেশি কিন্তু হয়তো খুব জোর হলে 3-4% হয়তো মার্কেট কিনতে পারবে। আদারওয়াইজ কিন্তু ডিআইও কিন্তু কিছু উপায় নেই, তারাও কিন্তু মার্কেটে সেলিং আসতে পারে, ঠিক আছে। আর এফআই কি করেছে, এফআই তাদের পজিশন নর্মাল নিউট্রাল রেখেছে। প্রো কিন্তু তাদের পজিশন হালকা ইনক্রিজ করেছে। প্রো কিন্তু একটা ভালো জিনিস কি হচ্ছে, মার্কেট কিন্তু মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে, একদিন দুদিন গেছে উপরের দিকে, কিন্তু প্রো কিন্তু তাদের প্রফিট বুকিং কিন্তু এখনো করেনি। প্রো কিন্তু পজিশন নিচে আছে, এই যে এখানে 2% কিনেছিল, এখানে 3% কিনেছিল, আবার কিন্তু প্রো কিন্তু এই দুদিন কিন্তু প্রফিট বুকিং করেনি, তাদের কিন্তু পজিশন ইনক্রিজ করে গেছে। অতএব এটার জন্য এটা কিন্তু মার্কেটের জন্য একটা ভালো নিউজ হতে পারে, ঠিক আছে। এবং স্ট্রাকচার আমরা অপেক্ষা করব, স্ট্রাকচার যদি চেঞ্জ হয়, স্ট্রাকচার যদি এখান থেকে কোনো হায়ার লো বানায়, তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য সুইং কি পজিশনাল আমরা কিন্তু প্ল্যান করতে পারি, ঠিক আছে। আর ইন্টারডে প্ল্যান করার জন্য কি করতে হবে, আমরা যদি 30 মিনিট দেখি তাহলে বুঝতে পারবো মার্কেটের স্ট্রাকচার বুলিশ, অতএব আমরা বুলিশ ট্রেডের জন্যই প্ল্যান করব। মার্কেট কাইন্ড অফ যদি এই যে এইটা কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে। মার্কেট যদি গ্যাপ ডাউন না খুলে তাহলে কিন্তু মার্কেট এই জায়গায় কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার 23,500, দেন কিন্তু 23,600, 23,700, 23,800 এই লেভেল অব্দি যেতে পারে। আর যদি গ্যাপ ডাউন খুলে, যদি ইমিডিয়েট কোনো গ্যাপ ডাউন খুলে, তাহলে কিন্তু মার্কেটে যদি এই লেভেলটা ব্রেক ডাউন করে দেয়, কোন লেভেলটা 23,300 লেভেলটা যদি ব্রেক ডাউন করে দেয়, তাহলে কিন্তু মার্কেট একটা ইমিডিয়েট ফল হতে পারে। সেই ফলটা কতটা হতে পারে, মার্কেট কিন্তু নতুন একটা লো হিসাবে কিন্তু ট্রিট করতে পারে। আর একটা লেভেল যদি আমরা এখানে মার্ক করি, এই একটা লেভেল আছে, কোন লেভেলটা 23,300, আর একটা হচ্ছে 23,100, ঠিক আছে। এই দুটো লেভেল আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট। এই দুটো লেভেল যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু মার্কেট নতুন লো এর জন্য কিন্তু প্ল্যান করতে পারে। আর যদি এই লেভেলগুলো যদি ব্রেকডাউন না করে, যদি মার্কেট যদি এই জায়গায় সাস্টেন করে, দেন যদি কোনো ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু মার্কেট আগামী দিনে বড় মুভ কিন্তু আগামী দিনে দিতে পারে। মার্কেটের নেক্সট টার্গেট কোথায় থাকবে, মার্কেটের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে 23,800, এই লেভেলটা থাকবে। দেন কিন্তু 24,200-300 এই লেভেলটা কিন্তু আগামী দিনে থাকতে পারে, ঠিক আছে। আর আমরা যদি এর সাথে যদি আমরা পিসিআর দেখি তাহলে বুঝতে পারবো পিসিআর কি হয়েছে। পিসিআর কিন্তু কোথায় 1.25, তো মার্কেট কিন্তু বুলিশ পিসিআর এ আছে। অতএব ছোট গ্যাপ ডাউন কি একটু গ্যাপ আপে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি বিগ গ্যাপ ডাউন না হয় তাহলে কিন্তু ছোট গ্যাপ ডাউন কি হালকা গ্যাপ ডাউনে কিন্তু মার্কেটে কিন্তু 23,100, 23,150 এই লেভেলে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো মার্কেটের ওভারঅল যে টার্গেট আছে সেটা কিন্তু এই যে একটা লোয়ার হাই ছিল 23,800, এই লেভেলটা কিন্তু আগামী দিনে টার্গেট হতে পারে। এখান থেকে ফল করলেও করতে পারে, সে ফলটা কত দূর আমরা আগামী দিনের জন্য প্ল্যান করব। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম কন্টেন্ট পেতে। ধন্যবাদ আবার।